বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর যে বৈঠক হয়ে গেল আজকে, সে বৈঠকের সর্বশেষ সংবাদ বা সারাংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। প্রথমে বলা যাক যে সেই দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি, যা ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক বহুল প্রত্যাশিত ছিল, সেই বৈঠকটি আজকে হয়ে গেল। প্রসঙ্গত উল্লেখ করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে যখন নানা আলোচনা ও কূটনৈতিক সমীকরণ সামনে আসছে, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 10 আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে কী আলোচনা হয়েছে, দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোতে পারে, আর শেখ হাসিনা ভারতে অবস্থান ও প্রত্যাপন বিষয়টি আলোচনায় এসেছে। আজকের ভিডিওতে আমরা জানাবো সর্বশেষ তথ্যটি। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল হাইকমিশনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠক। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দেন দীনেশ ত্রিবেদী। পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী কাজ করবার আগ্রহ প্রকাশ করেছে ভারত সরকার, এবং এই সংবাদটুকুও তিনি পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল একটি, বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হয়েছে, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ বৈঠকে থেকে যে বার্তাটি সবচেয়ে স্পষ্ট, দুই দেশই সম্পর্ককে এগিয়ে নিতে প্রস্তুত এবং মানসিকভাবে দুই দেশই প্রস্তুত। মানে সরকারের কর্তৃপক্ষে যারা আছেন তারা মানসিকভাবে প্রস্তুত আর কি। এখন দেখা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে। সাম্প্রতিক ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে টানপোড়েন তৈরি হয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ভারতের কাছে তুলে আসছে। বৈঠকের দিনই বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাপনের প্রক্রিয়া দ্রুত করার আহ্বান বিষয়টি উঠে এসেছে। তবে বৈঠকের বিস্তারিত আলোচনা সব বিষয় প্রকাশ্যে জানা যায়নি। তাই বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা এবং কত সময় শেখ হাসিনার প্রসঙ্গে আলোচনা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠকটির ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু একটি সীমান্তই ভাগ করে না, দুই দেশের মানুষের স্বপ্ন অভিন্ন। তিনি আরও ইঙ্গিত দেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভবিষ্যতে আলোচনা হলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা সম্ভব এবং ভালো সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক। এই বক্তব্যকে অনেকেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ভারতের ইতিবাচক বার্তা হিসেবে দেখছে। এক প্রশ্ন হচ্ছে, এই বৈঠকের পর বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন মোড় নিচ্ছে? বিশ্লেষকদের নজর থাকবে কয়েকটি বিষয়ের দিকে। প্রথমত, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত কি অবস্থান নেয়? দ্বিতীয়ত, দুই দেশের বাণিজ্য, সীমান্ত, পানি যোগাযোগ এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে নতুন কোনো অগ্রগতি হয় কিনা? তৃতীয়ত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আছে কিনা? ভারতীয় হাইকমিশন নিজেও দুই দেশের নেতৃত্বের মধ্যে বৈঠকের সম্ভাবনার বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছে। সবশেষে তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এই বৈঠকের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। একদিকে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, আর একদিকে আরও এগিয়ে নেওয়ার বার্তা। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাপন সহ বেশ কিছু স্পর্শকাতর ইস্যু এখনও দুই দেশের সামনে রয়েছে। তাই এই বৈঠকের পর ঢাকা দিল্লি সম্পর্ক কোন দিকে যায় সেটি এখন দেখবার বিষয়। আপনারা কি মনে করেন, তারেক রহমান ও ভারতের মধ্যে সম্পর্ক ঠিক আগামী দিনে আরও ঘনিষ্ঠ হবে, নাকি গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে মতামত তৈরি হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।